হ্যালো, দেখো, গত বুধবার আমি যে নিউ টপিকটা স্টার্ট করতাম সেটা আমি আজকে ভিডিওতে পাঠিয়ে দিচ্ছি। যে এই সময় তোমরা ভিডিওটা পাবে, তোমরা কিন্তু ক্লাসটা জলদি করে নেবে। তো আজকে আমরা স্টার্ট করছি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। আমরা ফার্স্ট অর্ডার করেছি, এবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করব। দেখো, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা কিছুই না, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, যদিও তোমাদের ক্লাস 12-এর সেকেন্ড অর্ডার অবধি আছে, এরপর বিএসসি বিটেকে থার্ড অর্ডার এবং nth অর্ডার অবধি ডেরিভেটিভ তোমরা পড়বে। তো তোমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের জানো, ওয়াই ইজ ইকুয়ালস টু যদি এফএক্সের একটা ফাংশন হয়, বোথ সাইডে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করলে আমরা পাই হচ্ছে ডিওয়াই ডিএক্স। এবং এই এফ এক্সের একবার ডেরিভেটিভ করলে সেটাকে এফ ড্যাশ এক্স দিয়ে ডিনোট করা হয়। আবার যদি এইটাকে আমি এক্সের রেসপেক্টে আবার রিপিটেড ডেরিভেটিভ করি বোথ সাইডে, তাহলে কী হবে, ডিডিএক্স অফ ডিওয়াই ডিএক্স আর ডিডিএক্স অফ এফ ড্যাশ এক্স। তো আমি পেলাম এটাকে লিখতে হয় ডি টু ওয়াই বাই ডিএক্স টু। এটাই হচ্ছে, দেখো, ওয়াইয়ের এক্সের রেসপেক্টে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। ঠিক আছে, এটাকে এইভাবেই লিখতে হয় ডি টু ওয়াই বাই ডিএক্স টু। এটাই হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। এবং এফ ড্যাশ এক্সের যেহেতু আরেকবার ডেরিভেটিভ হলো, সেটার জন্য এটাকে এফ ডবল ড্যাশ এক্স দিয়ে ডিনোট করা হয়। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভকে অনেক সময় ওয়াই ডবল ড্যাশ দিয়েও ডিনোট করা হয়, বা ওয়াই টু, দেখো নিচে সাফিক্সে ওয়াই টু দিয়েও ডিনোট করা হয়। তো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের অনেকগুলো রূপ, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা, আবার একটা হচ্ছে এইটা। ঠিক আছে, নিয়ম সেম, চেইন রুল মনে রাখতে হবে, প্রোডাক্ট রুল মনে রাখতে হবে। ঠিক আছে, তো চলো আমি কিছু ইম্পর্টেন্ট এসএনদের থেকে কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আমি বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সেকেন্ড অর্ডারের ডেরিভেটিভের লেকচার 1 হচ্ছে। চলো কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আমি বুঝিয়ে দিচ্ছি। মনে করো যেমন এই অঙ্কটা কি বলছে, দেখো, বলছে ওয়াই ইজ ইকালস টু কস ইনভার্স এক্স হলে ওয়াই এর মান ডি টু ওয়াই বাই ডিএক্স টু মান নির্ণয় করো। ওয়াই ইজ ইকালস টু কস ইনভার্স এক্স, তাহলে এখান থেকে ডি টু ওয়াই বাই ডিএক্স টুর ভ্যালুটা বার করতে দিয়েছে। এটা এনসিআরটির একটা ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো, ওয়াই ইজ ইকালস টু কস ইনভার্স এক্স, তাহলে আমরা ওয়াই ইজ ইকালস টু যদি কস ইনভার্স এক্স হয়, তাহলে দেখো ইনভার্সটা যদি ওপাশে চলে যায় তাহলে কী হবে, কস ওয়াই, এক্স ইজ ইকালস টু কস ওয়াই। তোমরা ইনভার্স ট্রিকও করেছো, ইনভার্সটা যদি ওপাশে চলে যায় তাহলে ওই পাশে অ্যাঙ্গেলটাকে ধরে নেয়, তাহলে কস ওয়াই ইজ ইকালস টু এক্স, সেটাই। এবার কী করছে, বোথ সাইডে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করছি, তাহলে ডিডিএক্স অফ এই বাদিকেরটা, ডিডিএক্স অফ ডান দিকেরটা, তাহলে এক্সের রেসপেক্টে এক্সের ডেরিভেটিভ কত হবে, 1, দেখো তাই হয়েছে। আর ডিডিএক্স অফ কস ওয়াই, যেহেতু দেখো এখানে ওয়াইয়ের ফাংশন আছে বাট এখানে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করা হয়েছে, তাহলে এইটাকে অ্যাডজাস্ট করা হবে হচ্ছে ডি ডিওয়াই অফ কস ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স। আমি এখানে একটু দেখাচ্ছি, এইটাকে আমি এইভাবে অ্যাডজাস্ট করতে পারি, ডি ডিওয়াই অফ কস ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স। দেখো এইটা ক্যান্সেলের মতো কাজ করছে, দেখো ডিডিএক্স অফ কস ওয়াই এটাই তো ছিল, তাহলে এইটা লেখার পর আমরা এটাকে এইভাবে অ্যাডজাস্ট করে নেব। এখন দেখো ডিডিএক্স অফ কস ওয়াই মানে কি, মাইনাস সাইন ওয়াই, দেখো মাইনাস সাইন ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স, দেখতে পাচ্ছ। তাহলে ডিওয়াই ডিএক্স সমান কত হবে, মাইনাস ওয়ান বাই সাইন ওয়াইটাকে ওপাশে পাঠালে মাইনাস কোসেক ওয়াই, তাহলে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়ালস টু মাইনাস কোসেক ওয়াই। বোথ সাইডে আবার আমরা এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করব, তাহলে কী হবে, ডি টু ওয়াই বাই ডিএক্স টু ইজ ইকুয়ালস টু মাইনাস ডিডিএক্স অফ কোসেক ওয়াই। যেইভাবে আমরা এইটাকে অ্যাডজাস্ট করলাম, এই যেইভাবে এটাকে আবার সেরকমভাবেই অ্যাডজাস্ট করতে হবে। পরের লাইনে এই অ্যাডজাস্টমেন্টটা দেখায় না, তোমরা যখন স্টার্টিংয়ে করবে এই অ্যাডজাস্টমেন্টটা করে নেবে। তাহলে এইটাকে কী করবো আমরা, ডিডি ওয়াই অফ কোসেক ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স, তাহলে কোসেক ওয়াই এর ডেরিভেটিভ করলে কত হয়, মাইনাস কোসেক ওয়াই কট ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স, তাহলে মাইনাস মাইনাসে প্লাস। আর ডিওয়াই ডিএক্সের ভ্যালুটা তো দেখো আমরা পেয়েই গেছি, এই যে ডিওয়াই ডিএক্সের ভ্যালুটা পেয়ে গেছি, তাহলে সেই ভ্যালুটা এখানে বসাবো ডিওয়াই ডিএক্সের জায়গায়। তাহলে এখান থেকে আমরা ডি টু ওয়াই বাই ডিএক্স টু ভ্যালুটা পেয়ে যাচ্ছি। বুঝতে পারছো আশা করি। চলো নেক্সট অঙ্ক করা যাক। নেক্সট এই অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো কী বলছে, ওয়াই ইজ ইকালস টু ই টু দি পাওয়ার টু এক্স সাইন থ্রি এক্স। তাহলে এই অবস্থায় এক্সের সাপেক্ষে মানে ওয়াই ডবল ড্যাশ বার করতে বলেছে। দেখো ওয়াইয়ের মাথায় ডবল ড্যাশ, তার মানে বুঝতে হবে যে আমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বার করতে দিয়েছে। তাহলে
তাহলে y ইজ ইকালস টু ই টু দি পাওয়ার 2x sin 3x, এবং বোথ সাইডে আমরা কী করছি এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করছি। তাহলে এটা কী হবে y ড্যাশড, আর এটা কী হবে ddx অফ ই টু দি পাওয়ার 2x sin 3x। এখানে দেখো ইউভি রুল অ্যাপ্লাই হবে, ই টু দি পাওয়ার 2x ফার্স্ট sin 3x সেকেন্ড, যে কোনো একটাকে তুমি ফার্স্ট সেকেন্ড ধরলেই হবে। তাহলে ই টু দি পাওয়ার 2x বাইরে চলে যাচ্ছে sin 3x এর ডেরিভেটিভ, আবার sin 3x বাইরে যাচ্ছে ই টু দি পাওয়ার 2x এর ডেরিভেটিভ। তাহলে ddx ই টু দি পাওয়ার 2x বাইরে যাচ্ছে, তাহলে ddx অফ sin 3x করলে কত হবে cos 3x, আবার চেইন রুলের জন্য 3x এর ডেরিভেটিভ হয়ে যাবে মানে 3, দেখো আবার sin 3xটা বাইরে চলে যাবে, ই টু দি পাওয়ার 2x এর ই টু দি পাওয়ার mx এর ডেরিভেটিভ কত হবে ই টু দি পাওয়ার mx ইন্টু আবার চেইন রুলের জন্য mx এর ডেরিভেটিভ হয়ে যাবে মানে 2। তাহলে ই টু দি পাওয়ার mx এর ডেরিভেটিভ কত হয় ই টু দি পাওয়ার mx ইন্টু m, তাহলে এখানেও তাই। তাহলে দেখো y ড্যাশড মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, y ড্যাশের ডেরিভেটিভ, তাহলে এটা পেলাম, এখান থেকে আমি ই টু দি পাওয়ার 2xটাকে কমন নিলাম, তাহলে থাকছে এটা। আবার আমি কী করছি দেখো এক্সের রেসপেক্টে আবার আমি বোথ সাইডে ডেরিভেটিভ করছি, তাহলে এক্সের রেসপেক্টে ওয়াই ড্যাশের বোথ সাইডে ডেরিভেটিভ করলে কত হবে ওয়াই ডবল ড্যাশ, এটা ডেরিভেটিভ। এখানেও দেখো ইউভি রুল অ্যাপ্লাই হবে, এইটাকে বাদিকে এইটাকে বাইরে রাখবো এইটার ডেরিভেটিভ হবে, আবার এইটাকে বাদিকে রাখবো এইটার ডেরিভেটিভ হবে, তাই হচ্ছে। ক্যালকুলেশনটা নিজে হাতে করবে তোমরা, ক্যালকুলেশনটা নিজে হাতে তোমরা করবে, ঠিক আছে। তাহলে দেখো ওয়াই ডবল ড্যাশ, তাহলে ই টু দি পাওয়ার 2x, তাহলে এইটার ডেরিভেটিভ করলে কত হবে 2 sin 3x এর ডেরিভেটিভ cos 3x ইন্টু 3, তাহলে 3 দুগুণে 6 মাইনাস আবার 3 cos 3x এর ডেরিভেটিভ কত হবে cos 3x এর ডেরিভেটিভ মাইনাস sin 3x, আবার 3টা বাইরে যাবে, আবার এই 3x এর ডেরিভেটিভ 3 3 নয়। সেমভাবে এইটাও বাইরে থাকবে, ই টু দি পাওয়ার 2x এর ডেরিভেটিভ 2 ইন্টু ই টু দি পাওয়ার 2x, দেখতে পাচ্ছ। এবার এখান থেকে ই টু দি পাওয়ার 2xটাকে কমন নিয়ে যেটা থাকলো সেটাকে এক জায়গায় রেখে দিচ্ছে, রেস্ট পার্টটাকে এক জায়গায় নিচ্ছে, নিয়ে তারপরে ভিতরটা ক্যালকুলেশন করছে, এটাই ওয়াই ডবল ড্যাশ, এটাই ফার্স্ট সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের রেজাল্ট। চলো প্যারামেট্রিক ফর্মের কিছু ইম্পর্টেন্ট অঙ্ক করা যাক। দেখো এই অঙ্কটা যেরকম তোমাদের ইম্পর্টেন্ট বলেছে, দেখো এক্স ইজ ইকালস টু 2 cos থিটা মাইনাস cos 2 থিটা এবং ওয়াই ইজ ইকালস টু 2 sin থিটা মাইনাস sin 2 থিটা বলে d2y বাই dx2 এর মানটা বার করতে দিয়েছে, যেখানে থিটা হচ্ছে π/2। তাহলে দেখো আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভও এরকম টাইপের কোশ্চেন করেছি, তাই তো। এক্স ইজ ইকালস টু যা দিয়ে দিয়েছে সেটাকে থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করছি, ওয়াই ইজ ইকালস টু যা দিয়ে দিয়েছে সেটাকেও থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করছি, এই দুটো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করছি থিটার রেসপেক্টে। এবার এখান থেকে ডিওয়াই ডিএক্স বার করতে গেলে কী করতে হবে ডিওয়াই ডি থিটা বাই ডিএক্স ডি থিটা, তাহলে সেই ভ্যালুগুলো বাই আকারে লিখছি আমরা। তাহলে দেখো এখানে 2 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, উপরে cos c মাইনাস cos ডির ফর্মুলা, নিচে sin c মাইনাস sin ডির ফর্মুলা অ্যাপ্লাই করার পর এই জিনিসটা আসছে, এখানে 2 দেখো পুরো যদি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, sin থিটা বাই 2 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, থাকছে tan 3 থিটা বাই 2, তাহলে ডিওয়াই ডিএক্স আমরা এটা পেলাম। এবার d2y বাই dx2 বার করতে হবে, তো তাহলে বোথ সাইডে আবার এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করবো, তাহলে কী হবে d2y বাই dx2 ddx অফ tan 3 থিটা বাই 2। কিন্তু এখানে তোমাদের বুঝতে হবে যে এখানে এইটা তো d2y বাই dx2 হয়ে গেল, এখানে দেখো থিটার ফাংশন আছে, তাহলে এখানে আমাদের অ্যাডজাস্টমেন্টটা ওই যে আগের ওয়াইয়ের মতো d থিটা অফ d থিটা tan 3 থিটা বাই 2 ইন্টু d থিটা dx, দেখো এখানে তাই করেছে। যখনই দেখবে এখানে আলাদা ফাংশান আছে, তা সেই ফাংশানের মতো আমাকে এই রেসপেক্টটা মানে এই পোর্শনটাকে, ঠিক আছে, ডিফারেন্সিয়াল অপারেটরের এই নিচের পোর্শনটাকে আমাকে অ্যাডজাস্ট করতে হবে। তাহলে দেখো এই জায়গাটায় ডি থিটা অফ tan থিটা বাই 2 d থিটা dx, তাহলে এটা কি tan থিটার ডেরিভেটিভ sec স্কোয়ার থিটা, তো tan 3 থিটা বাই 2 এর ডেরিভেটিভ sec স্কোয়ার 3 থিটা বাই 2, আবার 3 থিটা বাই 2 এর ডেরিভেটিভ হবে মানে 3/2, আর ডি থিটা বাই ডিএক্স এর ভ্যালুটা আমরা তো ডিএক্স ডি থিটা পেয়েছি, তাহলে এটাকে উল্টালেই তো ডিএক্স ডি থিটা পেয়ে যাব। দেখো এটা এবার এই জায়গায় দেখো, এই জায়গায় তাহলে d2y বাই dx2 এটা পেলাম। এবার আমাদের কি বলেছে, আমাদের বলেছিল d2y বাই dx2 ভ্যালুটা বার করো যখন থিটা ইজ ইকুয়ালস টু π/2। তাহলে দেখো d2y বাই dx2 ভ্যালুটা পাওয়ার পর আমি থিটার জায়গায় π/2 বসিয়ে দিচ্ছি, যেখানে যেখানে থিটা আছে সেখানে সেখানে আমি π/2 বসিয়ে দিচ্ছি। তাহলে বসানোর পর আমি sec 3π/4 এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, sin π এর ভ্যালু sin π/2 ভ্যালু বসিয়ে দিয়ে দেখো এটা এরকম একটা ক্যালকুলেশন আসবে। তো ক্যালকুলেশন তো পারবে এটা গুণ ভাগ,
তো আসবে -3/2। দেখো এই অঙ্কটা, এটাও মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। কী বলেছে দেখো, বলছে এই টাইপের অঙ্কগুলো তোমাদের এইচএসে বেশি আসে, এই টাইপের এই অঙ্কগুলো তোমাদের এইচএসে খুব দেয়। বিগত ইয়ার্সের কোশ্চেনগুলো যদি খাটো বুঝতে পারবে। দেখো y = a cos log x b sin প্লাস b sin log x হলে দেখাও যে এটা প্রুফ করতে হবে। যারা সিবিএসসিতে পড়ো তাদেরও ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, সিবিএসসি 2007-09 এসছে। দেখো y = এটা দিয়ে দিয়েছে, তাহলে সেখান থেকে এখানে প্রুফ করতে হবে। তাহলে বুঝতে পারছো এখানে d2y/dx2 আমরা বুঝবো কী করে যে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের কোশ্চেন আমাদের পুরো পরিষ্কার বলে দেবে। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে দুটো টাইপের কোশ্চেন হয়, একটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বার করতে দেয়, আর একটা প্রুফ করতে দেয়। তো যেখানে প্রুফ করতে দেয় বা বার করতে দেয় সেখানে d2y/dx2 মেনশন তো অবশ্যই থাকবে, বা y ডবল ড্যাশের মেনশন থাকবে। ঠিক আছে, তো y যেহেতু তোমরা এখন প্রথমবার করছো সেই জন্য আমি কিন্তু ধরে ধরে বেসিক জিনিসগুলো বলছি। ঠিক আছে, y = a cos log x প্লাস b sin log x, এটা আমাদের দিয়ে দিয়েছে। বোথ সাইডে আমরা কী করছি, এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করছি। তাহলে dy/dx = এটা বাইরে থাকছে cos log x এর ডেরিভেটিভ মাইনাস সাইন log x, আর log x এর ডেরিভেটিভ 1/x। আবার b sin log x এর ডেরিভেটিভ b cos log x, আবার log x এর ডেরিভেটিভ 1/x। ঠিক আছে, এখান থেকে দেখো এই 1/xটাকে কমন নিয়ে আমরা ক্রস গুণ করে দিলাম dy/dx এর সঙ্গে। তাহলে কী থাকছে, x * dy/dx মাইনাস a sin log x প্লাস b cos log x। এবার যেহেতু d2y/dx2 বার করতে হবে, এই জায়গাটাতে আমরা আবার বোথ সাইডে আবার আমরা এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করবো, এবং এই জায়গাটাতে দেখো ইউভি রুল অ্যাপ্লাই হয়ে যাবে। তাই ddx of x dy/dx তাহলে কত হবে, x * dy/dx এর ডেরিভেটিভ কত হবে, d2y/dx2। আবার dy/dxকে বাইরে রাখছি, x এর ডেরিভেটিভ কত হবে, x এর রেসপেক্টে x এর ডেরিভেটিভ 1। এবার এখানে আমরা ডেরিভেটিভ কত থাকছি, এটা মাইনাস এটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল, সাইন log x এর ডেরিভেটিভ cos log x। আবার চেইন রুলের জন্য log x এর ডেরিভেটিভ হবে * 1/x প্লাস বিটা বাইরে বেরিয়ে গেল, cos log x এর ডেরিভেটিভ মাইনাস সাইন log x, ওই মাইনাসটাকে এখানে মাল্টিপ্লাই করে দিচ্ছি। আবার log x এর ডেরিভেটিভ 1/x চেইন রুলের জন্য। এখান থেকে আবার আমরা 1/xটাকে কমন নিয়ে ওপাশে মাল্টিপ্লাই করে দিচ্ছি। তাহলে দেখো এটা থাকছে x² * d2y/dx2 প্লাস x * dy/dx মাইনাস, এখান থেকে মাইনাসটাও কমন নিচ্ছি, মাইনাস a * cos log x প্লাস b sin log x। তাহলে দেখো এই মাইনাসটাকে বাদ দিয়ে এই ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা তো দেখো y-এরই রিপিটেশন, এটাই তো y, দেখো এটাই তো দিয়ে দিয়েছিল আমাদের y। তাহলে এই থার্ড ব্র্যাকেটটার জায়গায় আমরা y লিখতে পারি, কারণ এটাই তো y-এর ভ্যালু ছিল। তাহলে এটাকে বাদিকে শিফট করলে দেখো যেটা আমাদের প্রুফ করতে দিয়েছে সেটাই চলে আসছে। আশা করি বোঝা গেছে। নেক্সট দেখো কি বলেছে, বলছে y = এই অঙ্কটাও কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কটাও ইম্পর্টেন্ট অঙ্ক। y = x + √1 + x² হোল টু দি পাওয়ার n হলে প্রমাণ করতে হবে 1 + x² y2 + xy1 = n²y। তাহলে আমাদের তারপর বলছে y2 দেখো এখানে 0, ঠিক আছে, এর মান নির্ণয় করো। এই কথাটার অর্থ হচ্ছে, এই জিনিসটার অর্থ হচ্ছে y2 বের করো, বের করার পর যখন x 0 তখন y2-র ভ্যালু কত, এটা মানে সেটাই। এটাকে এইভাবে দিয়েছে, অনেক অনেক জায়গায় আবার এটাকে এইভাবেও লেখা হয়, আমি দেখেছি d2y/dx2 x = 0, এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে সাইডে এরকম x = 0 লিখি। তো এটার মানে হচ্ছে y2-র মান বার করো যখন x এর ভ্যালু 0। তাহলে আমাকে ফার্স্টে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বার করতে হবে, তারপর ওখানে x এর জায়গায় 0 বসিয়ে ভ্যালু বার করবো। তো দেখো এই টাইপের অঙ্কগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তো দেখো y = দিয়ে দিয়েছে, যেহেতু পাওয়ার আছে তাই সেই জন্য পাওয়ারে আছে, যেন বুঝতেই পারছো বোথ সাইডে লগ করতে হবে। তো এখানে বোথ সাইডে লগ অ্যাপ্লাই করছি। তো লগ অ্যাপ্লাই করলে ddx of log y, আর এখানে দেখো যেহেতু পাওয়ারে ছিল এনটা, তাহলে সেটা জাম্প হয়ে যাচ্ছে n log of x + √x² + y। এবার দেখো এনটা তো কনস্ট্যান্ট, তো এনটা বাইরে থাকছে। আর এখানে দেখো ddx of log y, দেখো log y মানে এটা y এর একটা ফাংশন আছে, তাহলে সেই জন্য এই নিচের পোর্শনটাকে অ্যাডজাস্ট করছি আমি dy দিয়ে, dy of log y * dy/dx। এনটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল, লগ অফ এইটার ডেরিভেটিভ কত হবে 1/এইটা x + √1 + x²। সিমিলারলি আবার এইটার ডেরিভেটিভ x + √1 + x² এর ডেরিভেটিভ কত হবে, x এর ডেরিভেটিভ 1 প্লাস √1 + x² এর ডেরিভেটিভ কত 1/2 √1 + x², তাই তো। √x এর ডেরিভেটিভ কী হয় 1/2 √x, তো
বুঝতে পারছো না? যদি কেউ না বুঝতে পারো এই জায়গাটা আমি বলছি, একটু দেখে নাও। রুট ওভার অফ 1 + x², আমি শুধু এই পোর্শনটা দেখাচ্ছি। এটা কী হবে? n(x⁻n−1), এটা মানে তো পাওয়ার হাফ, তাই তো, dx। তাহলে কী হবে? n(x⁻n−1) মানে কি, nটা বাইরে কি এখানে হাফ, তাহলে 1 + x² ½ মানে কত? -½ আবার চেইন রুলের জন্য এই ভেতরের ডেরিভেটিভ হবে ইনটু দিয়ে, 1-এর ডেরিভেটিভ কত? 0, আর x-এর ডেরিভেটিভ কত? 2x। আর -½ কথাটার অর্থ কী? 1/2 √(1 + x² ইন্টু 2x। এই 2 কেটে গেল, দেখো x/√(1 + x²। তো এটাই তো সেটা, দেখো এখানে তো তাই করেছে, x-এর ডেরিভেটিভ 1 + √(1 + x² ডেরিভেটিভ। 2 ক্যান্সেল আউট করেছে, 2 ক্যান্সেল আউট করেছে, ক্যান্সেল আউট করে দেখো এলসিএম করেছে, করে এই পোর্শনটা কেটে যাচ্ছে, থাকছে কি 1/y, আর এই dy dxটাকে ওরা y1 নাম দিয়েছে, তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে n/√(1 + x²। ঠিক আছে, এবার দেখো কী করছে, বোথ সাইডে স্কোয়ার রুট করছে, বোথ সাইডে স্কোয়ার করছে, বর্গ করছে, তাহলে কী হবে? y1² / y² = n² + x²। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করছে, তাহলে কত হবে? 1 + x² × y1² = n²y²। দেখো এটাই প্রুফ করতে দিয়েছিল। এবার বলছে y20, এই যে এইটার জায়গাটা আছে। এবার দেখো, এবার আমাদের y20 মানে বুঝতেই পারছো, আবার বোথ সাইডে আবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করতে হবে। দেখো এখানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বোথ সাইডে করছে, ইউভি রুল অ্যাপ্লাই করছে। ইউভি রুল অ্যাপ্লাই করার পর এই জিনিসটা এসছে, এটা বাইরে থাকছে, এটার ডেরিভেটিভ, আবার এটা বাইরে থাকছে, এটার ডেরিভেটিভ। এখান থেকে দেখো y2 মানে এখান থেকে কি করছে, y1গুলোকে দেখো ক্যালকুলেশন করছে, 1 + x² y2 করে বাঁদিকের থেকে y1 কমন নিয়েছে, ডান দিকের থেকে y1 কমন নিয়ে ক্যান্সেল আউট করে দিয়েছে, থাকছে এটা। এবার আমি বলেছিলাম যে y20 এই কথাটা অর্থ হচ্ছে y2 ভ্যালু বার করতে হবে যখন x-এর ভ্যালু 0, তাহলে x-এর জায়গায় কত বসাবো? 0। তাহলে এখানে 0 বসালে কত হবে? 1 মানে y2, এখানে 0, তাহলে কত হচ্ছে? এখানে দেখো 1 + x² y2 + x × y1 n²y, তো ঠিক আছে, n²y। তাহলে দেখো x-এর জায়গায় 0 বসাচ্ছি, তাহলে কত হচ্ছে? y2 প্লাস এটা দেখো 0 হয়ে যাবে x-এর জায়গায় 0 বসালে, প্লাস n²y। এখন তুমি বলবে স্যার এখানে তো x নেই, দেখো y-এর ভ্যালু যেটা দিয়েছিল সেই জায়গায় চলে যাই, এবার y-এর ভ্যালু দিয়েছিল হচ্ছে এইটা, তাহলে এখানে তুমি যদি x-এর জায়গায় 0 বসাও তাহলে দেখবে 1 পাচ্ছি না, 1 পাচ্ছি তো, তাহলে সেই ভ্যালুটাই দেখো এইটা, তাহলে এখানে দেখো 1 × n², তাহলে y20 মানে হচ্ছে এইটা n²। ব্যাস চলে আসলো। এই অঙ্কটাও প্রচণ্ড ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। দেখো কি বলছে, y = e⁻a cos ইনভার্স x, যেখানে x এর ভ্যালুটা -1 থেকে 1 এর মধ্যে ক্লোজড ইন্টারভ্যালে বিলং করছে, সেখানে প্রুফ করতে হবে এই এটা 1 - x² d2y/dx2 - x dy/dx -a²y = 0। দেখো y = e⁻a cos ইনভার্স x, আমি কী করছি, বোথ সাইডে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করছি x এর রেসপেক্টে, তাহলে y কে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে কত হবে? y1, আর এটা ডেরিভেটিভ করলে কত হবে? e⁻a cos ইনভার্স x, আবার a cos ইনভার্স x এর ডেরিভেটিভের মধ্যে হবে চেইন রুলের জন্য। দেখো এই যে এখানে এটা তো কনস্ট্যান্ট, এটা বাইরে বেরিয়ে যাবে, দেখো cos ইনভার্স x এর ডেরিভেটিভ কত হবে? -1/√(1 - x²। এবার পরের লাইনে কি করব, এটাকে এই y1 এর সঙ্গে ক্রস গুণ করব, দেখো ক্রস গুণ করলো, করে বোথ সাইডে হোল স্কোয়ার করে দিয়ে দেবো। হোল স্কোয়ার করার পর আবার আমরা ডেরিভেটিভ করছি, ডেরিভেটিভ করলে এই জায়গায় ইউভি রুল অ্যাপ্লাই হয়ে যাবে, 1 - x² বাইরে থাকবে, y1² এর ডেরিভেটিভ কত হবে? 2y1, আবার y1 এর ডেরিভেটিভ y2, আবার y1² বাইরে থাকবে, 1 - x² ডেরিভেটিভ কত হবে? -2x, আবার স্কোয়ার বাইরে থাকবে, দেখো dy এর হোল স্কোয়ার ছিল, এটা dy এর হোল স্কোয়ার, এখানটায় ঠিক করে লিখতে হতো, এটা ভুলে গেছে ঠিক করে লিখতে, dy/dx এর হোল স্কোয়ার এটা, তাহলে dy/dx এর হোল স্কোয়ার করলে কত হবে? 2 dy, তাই তো না, এই জায়গাটা ঠিকই আছে, এটা কী করেছে এটা,
এরা এই জায়গাটায়, আমি এই জায়গাটা একটু বলি তোমাদের, বোথ সাইডে ডেরিভেটিভ করেছো তো, তাহলে এই ওয়াই স্কোয়ারটাকে এটাকে এইভাবে লিখতে হতো, এ স্কোয়ার ইন্টু ডিডি এক্স অফ ওয়াই স্কোয়ার, এইভাবে লিখতে হতো। তো দেখো এখানে তো ওয়াই এর ফাংশন আছে, তাহলে আমাকে এই জায়গাটাকে অ্যাডজাস্ট করতে হবে ডিওয়াই, এখানে দেখো ডিওয়াই দিতে হবে, তাই না? এই অ্যাডজাস্টমেন্টটাকে দেখিয়েছি তো আমি, ডি ইন্টু ডিওয়াই ওয়াই স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স, তাই করেছে। দেখো এই জায়গায় মানে কি, এটা মানে কি 2y, আর ডিওয়াই ডিএক্স মানে y1, ওই জন্য দেখো স্কোয়ার ডি ওয়াই ইন্টু y1, বোথ সাইডের থেকে y1 কমন নিয়ে, যেহেতু y1 নট ইকুয়ালস টু 0, সেই জন্য এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তারপরে দেখো বাকিগুলোকে বাদিকে নিয়ে এসছে, y2 মানে d2y বাই dx2, y1 মানে dy dx, দেখো সেটাই প্রুফ করতে দিয়েছে। বুঝতে পেরেছো? 9 নম্বরের কোশ্চেনটা, এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমাদের এসএনদের যে অঙ্কগুলো প্রচণ্ড ইম্পর্টেন্ট, এবং এক্সারসাইজেই দেখবে এই কোশ্চেনগুলো মানে দেখতে পারবে একই রকম টাইপের কোশ্চেন। তো এক্স ইজিক্যালস টু দেখো সাইন টি এবং ওয়াই ইজিক্যালস টু সাইন কে টি হলে এটা প্রুফ করতে দিয়েছে। কোশ্চেনটা ভালো করে পড়বে আগে। তাহলে এক্স ইজিক্যালস টু সাইন টি মানে বুঝতে পারছো টি, তার মানে এটা একটা প্যারামেট্রিকের অঙ্ক এটা, তাই তো? প্যারামেট্রিক ফর্মের অঙ্ক এটা। তাহলে এক্স ইজিক্যালস টু সাইন টি, তার মানে বোথ সাইডে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো। ওয়াই ইজিক্যালস টু সাইন কে টি, এটাকেও ডিওয়াই ডিটি, বোথ সাইডে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি। এবার ডিওয়াই ডিএক্স মানে কি, ডিওয়াই ডিটি বাই ডিএক্স ডিটি, তাহলে কত হবে, কে কস কে টি বাই কস টি। এবার কী করছি, ডিওয়াই ডিএক্স মানে তো y1, তাই লিখছি, এবার কস টিটাকে ক্রস গুণ করছি, কে কস কে টি, বোথ সাইডে হোল স্কোয়ার করে দিচ্ছি। দেখো এবার দেখো কস স্কোয়ার টি, এক্স যদি সাইন টি হয়, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা তো 1, তাহলে কস স্কোয়ার টি এখান থেকে কী পাবো, 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে কস স্কোয়ার টির জায়গায় 1 মাইনাস এক্স স্কোয়ার। একইভাবেও সাইন কে টি যদি ওয়াই হয়, তাহলে কস স্কোয়ার কে টি কী হবে, 1 মাইনাস ওয়াই স্কোয়ার, মানে 1 মাইনাস কস স্কোয়ার টি, তাহলে ওখান থেকে 1 মাইনাস ওয়াই স্কোয়ার হবে। ঠিক আছে, এবার কী করছি, এবার বোথ সাইডে ডেরিভেটিভ করছি। বোথ সাইডে ডেরিভেটিভ সেই আগে ইউভি রুল অ্যাপ্লাই, এটা বাইরে থাকবে এটার ডেরিভেটিভ, আবার এটা বাইরে থাকবে, y1 স্কোয়ারটা বাইরে থাকবে, 1 মাইনাস এক্স স্কোয়ার ডেরিভেটিভ। ডান দিকেও তাই, বাদিক ডান দিকের থেকে y1 যেহেতু নট ইকুয়ালস টু 0, সেই জন্য ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। ডান দিকের পোর্শনটাকে বাদিকে শিফট করছি, y2 মানে হচ্ছে d2y বাই dx2, y1 মানে dy dx বসাচ্ছি, দেখো যেটা প্রুফ করতে দিয়েছে সেটাই। চলো আরেকটা ইম্পর্টেন্ট অঙ্কে চলে আসা যাক। দেখো কী বলছে, 2x ইজ ইকালস টু ওয়াই টু দি পাওয়ার 1/m প্লাস ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1/m হলে দেখাও যে এটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান ইজ ইকালস টু এম স্কোয়ার ওয়াই। ঠিক আছে, দেখো এটা দিই, এটাকে ইকুয়েশন 1 আমরা নাম দিচ্ছি। এবার কি করব, দেখো আমরা কি জানি যে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তো আমি ওয়াই টু দি পাওয়ার 1/m প্লাস ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1/m এর ভ্যালু জানি 2x, বাট আমরা ওয়াই টু দি পাওয়ার 1/m মাইনাস ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1/m মানে a মাইনাস বি এর হোল স্কোয়ার ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমি ওয়াই টু দি পাওয়ার 1/m মাইনাস ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1/m ভ্যালুটা বার করব। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, তাহলে সেখান থেকে এইটার ভ্যালু তো দেখো এই 2x দিয়েই দিয়েছে, তাহলে 4x স্কোয়ার, আর এটা দেখো ইন্টু করলে 0, ওয়েন বেসিস আর সেম দেন পাওয়ার্স আর অ্যাডেড, তাই তো? তাহলে 4, তাহলে এবার বোথ সাইডে যদি স্কোয়ার রুট করি, তাহলে দেখো বড় প্লাস বড় স্কোয়ার রুট করলে কী হয়, প্লাস মাইনাস হয়ে যাবে। তাহলে ওয়াই টু দি পাওয়ার 1/m মাইনাস ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1/m প্লাস মাইনাস 2 ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1। এবার এইটাকে ইকুয়েশন 2 নাম দিচ্ছি, আর এটাকে ইকুয়েশন 1 নাম দিচ্ছি। দুটোকে আমরা অ্যাড করছি, অ্যাড করলে কী হবে দেখো, এখান থেকে ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1/m আর ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়াই টু দি পাওয়ার 1/m মাইনাস 1/m, এই দুটো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে কী পাচ্ছি আমরা, 2 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 1/m ইজ ইকুয়ালস টু 2x প্লাস 2 প্লাস মাইনাস 2 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। রাইট সাইড থেকে 2 কমন দিচ্ছি এবং সেটা বাম সাইডে 2 এর সঙ্গে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে আমরা কী পাচ্ছি, ওয়াই টু দি পাওয়ার 1/m এর ভ্যালু। এবার বোথ সাইডে দেখো লগ অ্যাপ্লাই করছি, তাহলে কী হবে, 1/m লগ ওয়াই ইন্টু লগ অফ এক্স প্লাস মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1। বোথ সাইডে এবার এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করছি, তাহলে 1/mটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল, লগ ওয়াই ডেরিভেটিভ কত হবে এক্সের রেসপেক্টে 1/y
ইন্টু আবার ডিওয়াই ডিএক্স দিয়ে অ্যাডজাস্ট হবে, তাই ডিওয়াই ডিএক্স মানে কি y1। আবার এটার ডেরিভেটিভ কী হবে 1/x প্লাস মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1। আবার ভেতরেরটা ডেরিভেটিভ এক্সের ডেরিভেটিভ কত 1 প্লাস মাইনাস আবার এটার ডেরিভেটিভ কত 1/2 রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1। চেইন রুলের জন্য ইন্টু আবার ভেতরের ডেরিভেটিভ হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস 1 এর ডেরিভেটিভ কত হবে 2x। এই 2 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, আবার এলসিএম হবে। এলসিএম হলে তোমরা জানো রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স প্লাস রুট ওভার প্লাস মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 হবে। তাহলে 2 ক্যান্সেল আউট হয়ে যাবে, ঠিক আছে। ক্যান্সেল আউট হয়ে যাওয়ার পর এলসিএম করলে যেটা থাকবে সেটার সঙ্গে দেখো এটা কেটে যাবে, তাহলে থাকবে কি প্লাস মাইনাস 1/রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1। তাই তো বুঝতে পারছো আশা করি। যদি না বুঝতে পারো আমি জায়গাটা এই এলসিএম জায়গাটা করে দিচ্ছি, বুঝতে পারছো আশা করি। এই জায়গাটা হবে হচ্ছে এক্স প্লাস মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1/রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1। এইটা আর নিচের এইটা ক্যান্সেল আউট হয়ে যাবে না, ক্যান্সেল আউট হয়ে গিয়ে কী থাকবে প্লাস মাইনাস 1/রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1। কারণ এখান থেকে যদি তুমি প্লাস মাইনাস কমন নাও, এখান থেকে প্লাস মাইনাস কমন নিতে হবে, এটা উল্টোটা থাকবে, এইটা আগে থাকবে এটা পরে থাকবে। এবার প্লাস মাইনাস কমন নিয়ে নিচের সঙ্গে কমন নেবে, ক্যান্সেল আউট হয়ে যাবে, ঠিক আছে। ক্যান্সেল আউট হয়ে গিয়ে প্লাস মাইনাস 1/রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1। এই জায়গাটা যদি না বুঝতে পারো আমাকে ক্লাসে জিজ্ঞেস করবে। বোথ সাইডে এবার কী করছি আমরা ক্রস গুণ করছি, করে হোল স্কোয়ার করছি, কারণ এই প্লাস মাইনাসটাকে তো তুলতে হবে, আর বোথ সাইডে হোল স্কোয়ার করলে সবাই প্লাস। আবার আমরা বোথ সাইডে ডেরিভেটিভ করছি এক্সের রেসপেক্টে, তাহলে এটা বাইরে থাকছে এটা ডেরিভেটিভ, আবার এটা বাইরে থাকছে এটা ডেরিভেটিভ। এটা পাচ্ছি বোথ সাইড থেকে y1 যেহেতু নন জিরো তাহলে ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে বাদিকে শিফট করলে যেটা প্রুভ করতে দিয়েছে সেটাই, ঠিক আছে। দেখো এই অঙ্কটা কি বলছে, a = এত, এই ইকুয়েশন থেকে ab-টাকে এলিমিনেট করতে হবে। এই ইকুয়েশনটার থেকে আমাকে ab-কে এলিমিনেট করতে হবে। তাহলে যেটা দিয়ে দিয়েছিল সেটা লিখলাম। এবার বোথ সাইড এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করছি, এটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাচ্ছে, সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ 1/রুট ওভার অফ 1 - এক্স স্কোয়ার। আবার বিটাও বাইরে বেরিয়ে যাচ্ছে, কস ইনভার্স এক্সের ডেরিভেটিভ মাইনাস অফ 1/রুট ওভার অফ 1 - এক্স স্কোয়ার। মাইনাসটা বাইরে থাকছে, নিচের থেকে রুট ওভার অফ -1 - এক্স স্কোয়ারটাকে কমন নিয়ে বোথ সাইডে ক্রস গুণ করে দিচ্ছি, y1 ইন্টু রুট ওভার অফ 1 - এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু a - b। এবার কী করছি দেখো, বোথ সাইডে হোল স্কোয়ার করছি কারণ এই রুটটাকে তুলতে হবে। এবার বোথ সাইডে আবার ডেরিভেটিভ করছি, তাহলে এখানে ইউভি রুল অ্যাপ্লাই হয়ে যাবে, আর ডান দিকটা তো পুরোটাই কনস্ট্যান্ট, তাহলে সেটা 0। বাঁ দিক থেকে দেখো y1টাকে কমন নিচ্ছি এবং 2টাকে কমন নিচ্ছি, বিকজ 2y1 নট ইকুয়ালস টু 0, তাহলে এই কমন নেওয়ার পর যে বাকি পোর্শনটা সেটা কী হবে ইকুয়ালস টু 0। এবার এখানে y2 মানে হচ্ছে d2y/dx2, y1 মানে dy/dx2। দেখো এইটাই প্রুফ হয়ে গেল, মানে প্রুফ বলতে এটা এই রিলেশনটা আসলো যে রিলেশনের মধ্যে এ বিটা নেই, আমাকে এ বিটাকে এলিমিনেট করতে বলেছে, ঠিক আছে। ঠিক আছে, ফার্স্ট লেকচার গত বুধবারের ক্লাস এটাই ছিল, যে ক্লাসটা তোমাদের হয়নি। নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমি আপলোড করতে পারিনি, এই 2-3 দিন খুব নেটওয়ার্কের প্রবলেম ছিল, জুমটাও কাজ করছিল না। ঠিক আছে, এই ক্লাসটা অবশ্যই করে নেবে যখনই পাবে আমার ভিডিওটা, আর খাতায় করে নেবে, হাতে প্র্যাকটিস করে নেবে। আমি হোমওয়ার্কটা দিচ্ছি এখান থেকে, এটা লেকচার 1, এটা কিন্তু লেকচার 1 মনে রাখবে। d2y/, এটা মার্কস 2 এর আমি দিচ্ছি, মার্কস 2 এর এই অঙ্কটা করো, এই অঙ্কটা করো, সোজা এগুলো এত বাচ্চাদের অঙ্ক আসে না, প্র্যাকটিসের জন্য দিচ্ছি আমি। এই অঙ্কটা করো, y2 বার করতে দিয়েছে দেখো, তার মানে d2y/dx2। এটা করো, এটা করো, এটা করো, এটা করো, এটা করবে, এটা করবে, এটা করবে, এটা করবে, এটা করবে, এটা হচ্ছে HW। এখান থেকে মার্কস 4-এর থেকে এই অঙ্কটা করবে, ঠিক আছে। এইটা করবে, এটা করবে, এটা করবে, এটা করবে, এটা করবে,
এটা লেকচার 1 ছিল, ঠিক আছে? আমি কিন্তু এখনও সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের ক্লাস শেষ হয়নি। এটা করবে, এটা করবে। আমি নেক্সট ক্লাসে আরও ইম্পর্টেন্ট কোশ্চেন বলবো, নিয়ে ডিসকাস করব, এবং বাইরেরও কোশ্চেন নিয়ে ডিসকাস করব। এটা করবে, এটা করবে, এটা করবে, এটা করবে, এটা করবে। তোমাদের অনেকের বোধহয় বইয়ের নাম্বার না নিয়ে মিলতে পারে, কিন্তু না, অঙ্কটা তো সেম। ফলে তোমরা ভিডিওতে দেখে বুঝতে পারবে যে কোন অঙ্কটা স্যার দাগ দিয়েছে, তোমরা নিজের বইয়ে সেইভাবে দাগিয়ে নেবে। এটা করবে, এটা করবে, এইটা, এইটা, ঠিক আছে? এটা এই অবধি এসডব্লিউ থাকুক, আমি নেক্সট বুধবার দেখব। আর আসছে রোববার 12টা থেকে ক্লাস হবে। জুমে যদি কানেকশান হয় জুমে হবে ক্লাস, নয়তো গুগল মিটে হবে। জুমটাকে আনইনস্টল করো না, ঠিক আছে? জুম যদি ঠিক হয়ে যায়, আমি চেষ্টা করছি ঠিক করার, তাহলে জুমে ক্লাস হবে, নয়তো গুগল মিটে হবে। সেদিন আমি ট্রিকোনোমেট্রির ইনভার্সের 5 মার্কসটা নিয়ে ডিসকাস করব এবং হোমওয়ার্ক দেখব। ঠিক আছে, আজকের জন্য এই অবধি। সবাই ভালো থাকবে।